ইতিমধ্যে আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন যে আলম হাসান অনেক বেশি বিয়ের অফার পাচ্ছে এবং আলম হাসানের জন্য প্রায় অনেক মেয়েরাই পাগল হয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শর্মিলার সাথে আলম হাসানের ডিভোর্স হতে না হতেই শর্মিলা পরপুরুষের সাথে এবং আলম হাসান পরনারীর সাথে ভিডিও তৈরি করছে। তবে আলম হাসান আর যে নীরবের স্টুডিওতে এসে বলেছে যে সে চাইলে মান্থলি 10 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তবে এরপর থেকেই আলম হাসানের বিয়ের প্রপোজাল যেন বেড়েই চলেছে। আলম হাসান বলেছে যে সে এবার দেশের মেয়ে নয় বিদেশের মেয়েকে বিয়ে করবে। তবে একটি মেয়ে তার বাসায় এসে তাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং তার জন্য অনেক পাগল সেটা আলম হাসানকে জানায়। তবে আলম হাসান বিয়ে নিয়ে কিছু বলে না, শুধুমাত্র সেই ভিডিওটাই সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে। আলম হাসান বলেছে যে সে এবার আর দেশে নয়, সে বিদেশ গিয়ে বিয়ে করার চিন্তা ভাবনা করছে, কারণ বিদেশ থেকেও সে বিয়ের অফার পাচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগে আলম হাসান প্রায় অনেক বছর আগে থেকে অনলাইনের মাধ্যমে নিজের ক্যারিয়ার তৈরি করেছে। তাই আলম হাসান অনলাইনের মাধ্যমে অনেক বেশি দক্ষ। তাই বলে সবাই আলম হাসানকে ব্যবহার করে তার কাছ থেকে দক্ষতা অর্জন করেই কি তাহলে তাকে ছেড়ে দেয়? না ভিউয়ার্স, অনেকেই হয়তোবা দু হাতে তো সবসময়ই তালি বাজে, এক হাতে কখনোই তালি বাজে না। আলম হাসানেরও হয়তোবা কিছু দোষ রয়েছে যার কারণে তার সাথে এমনটা হয়। একটি নয়, দুটি নয়, তিনবার মেয়ে কেলেঙ্কারিতে জড়িয়েছে এই ইউটিউবার আলম হাসান। জানা গেছে এই ইউটিউবার আলম হাসান আগে বিজিবিতে চাকরি করত। মূলত সে না জানিয়ে প্রথম বিয়ে করার পর তাকে বিজিবি থেকে চাকরিচ্যুত করা হয়। তার প্রথম বউ ছিল পুলিশ অফিসার। কিন্তু শর্মিলাকে ডিভোর্সের পর আলম হাসান আর বেশি পরনারীর সাথে মিশতে দেখা যায়নি। তবে ভিডিওর মাধ্যমে 3-4 জনের সাথে মিশতে দেখা গেলেও সেগুলো নিয়ে শর্মিলা নেগেটিভ মন্তব্য করায় আলম হাসান সেগুলো দর্শকদের সামনে তুলে ধরেছে যে ভিডিও করলে বা ছবি তুললেই কেউ ঘরের বউ হয়ে যায় না। বর্তমানে আলম হাসান সিঙ্গেল রয়েছে এবং বিভিন্ন মেয়েদের সাথে গানের শ্যুট করলেও তারা তার বউ নয়, এটাই বলেছে আলম হাসান। তবে আলম হাসানের চারিত্রিক কোনো বর্ণনাই দেওয়া যাচ্ছে না কোনো ভিডিওর মাধ্যমে। আলম হাসানও কিছু বলেনি, শর্মিলাও কিছু বলেনি।